ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমরাও বেশ ভালো আছি। আর এইদিকে দেখো, সকালে ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সকাল সকাল রান্নাঘরে গিয়ে টিফিন বানিয়ে দিয়ে। আর হাজব্যান্ডও অফিসে গেল খাওয়া দাওয়া করে। সকালবেলা ও ওই রুটি গুড় দিয়ে, পাতলা খেজুরের গুড় অথবা ওই কলা দিয়ে খেয়ে যায়, আর তারপর অফিসে যায়। আর এরপর আমি নিজের জন্য এই দেখো জিরে একটু জ্বালিয়ে রেখে দিয়েছি, তো জিরের জল খাবো। আজ থেকে ভেবেছি একটু ভালো করে ডায়েট করব। রোজ বলি ডায়েট করছি, কিন্তু সেইভাবে আর হচ্ছে না, কোনো না কোনো অনুষ্ঠান খাওয়া দাওয়া চলে আসছে। এদিকে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি, সকালে ব্রেকফাস্ট করব। আর এদিকে ডিটক্স ওয়াটারও বানিয়ে রেখে দেবো। এই মগে এক লিটারের মতোই জল ধরে, তার মধ্যে একটু কয়েক টুকরো শসা কেটে রেখে দিলাম, কয়েক টুকরো আদা, আর হাফ চামচেরও কম চিয়া সিড ভিজিয়ে রেখে দেবো। চিয়া সিড তো এটা রেখে দেওয়া 2-3 ঘন্টা পরে এই জলটা খাবো। ডিটক্স ওয়াটার এটা খাওয়া বেশ ভালো গরমের দিনে। তারপরে ওয়েট কমাতেও বেশ সাহায্য করে, ছোটোখাটো ভুক খিদে পেলে সেটাও মিটে যায় এই জলটা খেলে। ওই কারণে এটা রেখে দিলাম। যদিও জলটা আমি অনেক সকালে সকালে রেখে দিচ্ছি 10টার পরে যাতে খেতে পারি, আর এই জলটা 12টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আর এদিকে ডিম সেদ্ধ করে রেখে দিছি, আর ওই জিরের জলটা খেয়ে তারপরে আমি ডিমটা খাবো একটু পরে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে সবজিটাও কাটা হলো। পাকা কুমড়ো ছিল ঘরে, নষ্ট হয়ে গেছে। পাকা কুমড়ো, উচ্ছে, কাঁচা আম, আলু, কচি কচি ডাঁটা, তো এইগুলো রান্না করব। আর এদিকে দেখো, কথা বলতে বলতে ওইদিকে সবজি ধুতে গিয়েছি, এদিকে মাছটা একটু হালকা লালটে হয়ে গেছে। আর এদিকে ভাতটাও আগে থেকেই বসিয়ে দিয়েছি যখন আমি সবজি কেটেছি, কারণ পরবর্তীতে দুটো কড়াইতে রান্না করলে আমার বেশি সময় লাগবে না। আজ বৃহস্পতিবার, একটুখানি পুজো ব্যাপার থাকে, যদিও প্রতিদিনই পুজো থাকে, বৃহস্পতিবারে একটু বেশি স্পেশাল থাকে, ঘটগুলো ধুতে হয় এইসব আর কি। তারপর আবার চেষ্টা করি আমার সংসারে আমি লক্ষ্মীশ্রী যাতে বজায় থাকে, সেইগুলো যাতে ভালো হয়, সংসারে মঙ্গল হয়, সেই জন্য ঠাকুরের কাছেও প্রার্থনা করি, এর পুজো পাঠ করার অনেকটা চেষ্টা করি। কোনো সময় শরীর এতটা অসুস্থ হয় আমি আর পুজো দিতে পারি না, তখন আমার মনটা খুব খারাপ লাগে। তবে চেষ্টা করি সারাদিন পরিশ্রম করে ও সংসারে সব কাজ করে ঠাকুরকে একটু সেবা দিতে। দেখবে ঠাকুরকে একটু পুজো করলে, যে যে ধর্মই পালন করুক না কেন, সেটা করলে দেখবে বেশ ভালো লাগে। আর এমনিতে প্রতিদিন ঘর বাড়ি মোছা হয়, বৃহস্পতিবার আর একটুখানি বেশি ডিপ করে করি। ওইদিকে বেলকুনিগুলো সব কিছু, একটু বাথরুমটা তো এমনিতে রোজ স্নান করার সময় করা হয়। তোমাদের দাদাভাই সকালবেলায় স্নান করার সময় বাথরুম পরিষ্কার করে রেখে চলে যায়, ওইটা একটা বড় কাজ, আমাকে ও বড় হেল্প করে। আর এদিকে বেলকুনিগুলো যে সাইডে আছে বাথরুমের সামনে, সেইগুলো পরিষ্কার করে পরিচ্ছন্নতা করে। আর দেখবে বাড়িতে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, লক্ষ্মীশ্রী এখানে কিন্তু থাকে না, জানো তো। তারপর একটু শ্যাম্পু করে নিলাম, বৃহস্পতিবার যেহেতু শ্যাম্পু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার দেখো চলে এলাম ঠাকুর ঘরের কাছে। তো একটু মাথায় চিরুনি দিলাম। যদিও আমি শ্যাম্পু করার আগে যদি তোমরা চিরুনি দিয়ে শ্যাম্পু করো, তাহলে চুলে ঝড়টা হয় না, চুলটা নষ্ট কম ওঠে। ওই কারণে আমি শ্যাম্পু করার আগেই চিরুনি দিয়ে স্নান করতে গিয়েছি, ওই জন্য কম সময় হয়ে গেছে। তারপর চলে এলাম ঠাকুর ঘরে, থালা বাসন মেজে পরিষ্কার করে ঠাকুর ঘরটা একটু ভালো করে পরিষ্কার করলাম। তো সেটাকে পরিষ্কার করে এবার ঠাকুরকে একটু পুজো দিচ্ছি। আর এর মধ্যে যখন আমি পুজো দিচ্ছি, তখনই আমার ছেলেটা এসে ঘন্টা বাজাচ্ছে, কলিং বেল বাজাচ্ছে, ছেলেটা চলে এসছে স্কুল থেকে। তো আমার একটু লেট হয়ে গেল পুজো দিতে। আর বৃহস্পতিবার এমনি একটু লেটও হয়, জানো তো, পুজো করতে। তবে চেষ্টা করি মা লক্ষ্মী যাতে ঘরে বজায় থাকে, সংসারে সুখ সমৃদ্ধি সব কিছু যেন মা লক্ষ্মী রাখে। তো সেই জন্য একটু চেষ্টা করি মা লক্ষ্মীকে একটু সুন্দর করে ভক্তি ভরে পুজো করতে। কিন্তু আজকে পুজো করতে করতেই ছেলেটা চলে এলো। আর লক্ষ্মী পুজো যেহেতু বৃহস্পতিবার, ঘন্টা বাজাতে হয় না, তাই আমি এই দিন কোনো ঘন্টাও বাজাই না বৃহস্পতিবারের দিন। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর সবাইকে, আমাদের ঘরে আমার ফ্যামিলি সবাইকে তুমি সুস্থ রাখো, শান্তি রাখো। বাস আমরা মেয়েরা দেখবে বিয়ের পর, বাচ্চা হয়ে যাওয়ার পর কিংবা বিয়ের পর ওই ঠাকুরের কাছে প্রার্থনা করি শুধু ছেলে বর মেয়ে যে যারই থাকুক, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমাদের সকলের প্রার্থনা থাকে। তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম উচ্ছে ভাজা দিয়ে আর ওই তরকারি দিয়ে। আর কুমড়োটা দিইনি, যদি ও না খায় সাইডে রেখে দিয়েছি, পরে যদি খায় চামচে করে দিয়ে দেবো। আর আমার নিজের জন্য ঘরে দেখো দই ছিল, দই বলতে কি, ঘরে দুধ ছিল ফ্রিজে, অনেক দিন ধরে আমার খেয়াল ছিল না। সেই দুধের প্যাকেটটা যখন ঢেলেছি দেখলাম দই হয়ে গেছে। তারপর কিছুক্ষণ বাটিতে রেখে দেওয়ার পরে দেখি
আর একটু গাঢ় হয়ে গেছে, যদিও আরও হবে, এখনও পাতলা আছে। তো ওই দইটা দিয়েই মানে অনেকটা রয়েছে আরও। আর কয়েক চামচ ওটস দিয়ে, ফ্লাক্সিড, 2টো খেজুর, কয়েকটা পামকিন সিড দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে এর স্মুদি আমি আজ খাবো। প্রথমে ভেবেছিলাম যে রুটি খাবো, তারপর আমি চিন্তা করলাম না, ওয়েটটা অনেকটা বেড়ে গেছে, তার দরকার নেই, আজকে থেকে একটুখানি মানে কন্ট্রোল করে খেতে হবে। তো তার জন্য মনটাকে সান্ত্বনা দিয়ে এই স্মুদিটা পাতলা করে বানিয়ে নিলাম। আর আজকে লাঞ্চে আমার এটাই থাকবে, এই স্মুদিটা। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে পড়েছে। স্মুদিটা খাওয়ার প্রায় 15 মিনিট পরে গ্রিন টিটা খাওয়া হলো, জানো তো। কারণ তোমাদের দাদা ভাই বসেছিল, তখন ওর সঙ্গে একটু কিছু কথাবার্তা বললাম। তো অফিসে যাওয়ার পরে তারপরে বাবুকে নিয়ে খাটে চলে এলাম পড়তে। বললো আজ বাবুকে আর ঘুম পাড়াবো না দুপুরবেলা, যদিও ঘুম পাড়ালে রাত্রেবেলা পড়তে চায় না, ঘুমিয়ে পড়ে। কিন্তু কি জানো তো, রাত্রেবেলা দুপুরবেলা ঘুমোতে গেলে সেই 5:30 6টা বাজিয়ে দেয় ঘুম থেকে উঠতে। তারপর হোমওয়ার্ক করার আর টাইম থাকে না। আর 8খানা সাবজেক্টের হোমওয়ার্ক করা অনেকটা টাপেরই ব্যাপার, বাচ্চা ছেলে, তারপর আবার পড়াশুনো তো আছেই। আর এইদিকে তোমাদের একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, এর আগের দিন যে সানডেতে যে মার্কেটে গিয়েছিলাম, যে কেনাকাটাগুলো করেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে বলেছিলাম শেয়ার করব। তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করতে না একদম ভুলে গেছি, জানো তো। তো তার জন্য আজ হঠাৎ করে মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে সেই ড্রেসগুলো শেয়ার করছি আর কি। ওই ব্ল্যাক কালারের যে গেঞ্জিটা দেখেছো, ওটা আমার বোনের ছেলের জন্য কিনেছি, ওর প্যান্টও আছে। আর এইদিকে ছেলের জন্য এই সাইডে হাতা কাটা এটা কিনেছি। আর রেড কালারের যেটা, ওইটা হচ্ছে ছেলের ফ্রেন্ডের জন্য কিনেছি। ওর বার্থডে ছিল, তো বার্থডেতে দেওয়া হয়নি, কদিন আগে তো দেখলে ওর বার্থডেতে গেলাম আমরা। আর এই যে সুপারম্যানের একটা জামা, এটাও বাবুর জন্য কিনেছি। তো এটাও ওর ফ্রেন্ডের জন্য কিনতে চেয়েছিলাম, কিন্তু সাইজে ছিল না, ওই জন্য আর হলো না। আর ওইটাও একটা শার্ট কিনেছি। তো যেহেতু বার্থডেতে কিছুই দেওয়া হয়নি, তো তার জন্য এইগুলো কেনা হলো। আর এই যে আমার নিজের জন্য টি শার্ট কিনেছি। আমার এই টি শার্টের প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি যদিও 2টো টি শার্ট কিনেছি, একটা ওই আর একটা হচ্ছে পিঙ্ক কালার, ওইটা কী কালার বলে যেটা দেখালাম, ওইটা তুতে কালার মনে হয় নাকি, আমি নিজেও ভুলে গেছি। তো যাই হোক, মানে ডিজাইনটা বেশ ভালো লাগলো, যদিও ফেব্রিক দিয়ে করা, তবু আমার ভীষণ পছন্দ হলো। আর এইদিকে দেখো পিঙ্ক কালারের, এর আগে হোয়াইট কালার, রেড কালার, গ্রিন কালার অনেক কেনা হয়েছে, তার জন্য এই 2টো কালারই নিলাম। এই 2টো কালারের টি শার্ট নেই, আর এখন গরমের দিনে এই টি শার্টগুলো পরতে বেশ ভালো লাগে। বাজারঘাটে গেলাম কিংবা বাড়িতে পরলাম, বেশ ভালো লাগে। তো ওই কারণে এগুলো কেনা হলো। আর এই আমার ছেলের জন্য আর কি এই যে ছোটো ছোটো হাফ প্যান্টগুলো কেনা হয়েছে। আর এইদিকে বাবুর ফ্রেন্ডের মায়ের অ্যানিভার্সারি আসছে, বার্থডে আসছে, ওর জন্য একটা কুর্তি কেনা হলো। কুর্তিটা মাল্টি কালার, বেশ ভালো লাগছিল। তবে আমার সমস্ত কেনাকাটাগুলো কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছো, নতুনবার প্রথম আমার ভিডিওটি ভিজিট করছো, তাদের যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো, কদিন আগেই এটা এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি, আমি নিজেও খুলিনি। এই দেখো, ব্ল্যাঙ্কেটের কভারের জন্য অর্ডার করেছিলাম। এর আগের বার দেখিয়েছিলাম, 2টো নিয়েছিল 350 টাকা, মানে 360 টাকা। আজকে আবার এটা এলো, এটা টোটাল হচ্ছে 6 পিস, কিন্তু 350 টাকা কম দামের মধ্যে। এটা বাবুর ফ্রেন্ডের বাড়িতে দেখেছিলাম, তো ওর মাকে বললাম লিঙ্কটা পাঠিয়ে দিও, তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিল, ও আমাকে লিঙ্কটা দিল, আর আমি অর্ডার করে দিলাম। তো অর্ডার করেছে অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-15 দিন পরে এলো। এতদিন পরে মানে 1 সপ্তাহের মধ্যে আসে, এটাই শুধু লেট করে এলো। তো 6 পিস ছিল, একটু ছোটো ছোটো, বড় ব্ল্যাঙ্কেট ধরবে না, ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটই ধরবে, তবে কাজে লাগবে এই জিনিসটা। এখন এই কম টাকায় আর কত ভালো জিনিস পাওয়া যাবে বলো, তাই না? আর এর আগের বার তো দেখলে বড় বড় 2টো কিনেছি, সেটাই সেম দামের ছিল, আর এটা তো সেই দামেরই কতগুলো পিস দিল। তো যাই হোক, আর বেশি ভিডিওটা বড় করব না। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সকলে সুস্থতা কামনা করি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আর লাস্টে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে বাড়ি থেকে এবার এই কানেরটা কিনে এনেছি, আর একটা রাধাকৃষ্ণের লকেট এনেছি। সেটা তোমাদের দেখাতে ভুলেই গিয়েছিলাম, তার জন্য ভিডিও লাস্টে দেখাচ্ছিলাম। তো আমার এই ছোট্ট কানের টপটা আর রাধাকৃষ্ণের যে লকেটটা কেনা হয়েছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না।
সকলে ভালো থাকো। আর এখন যা সোনার দাম, একটু একটু করে সোনা কিনে রাখা ঘরে ভালো, জানো তো। এই দেখো রাধাকৃষ্ণের লকেটটা। তো আজ এই পর্যন্তই, টাটা।